কিভাবে যে দুদিন কেটে গেল বুঝতেই পারলাম না। আমি চাই যে ওরা থাকুক। হ্যাঁ সত্যি বোঝা খুব মুশকিল যে দুদিনটা কিভাবে কেটে গেল। কিন্তু এক সেকেন্ড, আয় তোরে কোলে নি, এবার তোর পাশা ধরে ঘুরাবো তোরে। বাবা গো পিছনে কি সিন চলছে গো? ওটা বাড়িটাকে কি তাহলে ওয়ে বানিয়ে ফেলেছো নাকি? अबे साले। এবারে আমরা সরাসরি চোখ রাখবো সুমির বাড়িতে আছে একদল ছাবড়িদেরকে। কারণ অনেকদিন যাবৎ সুমি বাড়িতে একা একা ভালো লাগছিল না, তাই কিছু ছাবড়িকে ডেকে নিল ছাবড়িগিরি করার জন্য। জানোই তো আমার বাড়িতে এসছে কাউতাল্লি গ্রুপ। হ্যাঁ কাউতাল্লি গ্রুপ, এই গ্রুপের একটা বিশেষত্ব আছে, এরা সব জায়গায় ছাপড়িগিরি করে বেড়ায়। আমরা ঘুম থেকে উঠেছি একটার সময়, মানে সকালের খাবার একটায়। দেরি করে উঠবে এটা তো স্বাভাবিক, কারণ তোমরা তো রাত ভরে অনেক মজা করেছো। এ বাবা না না, এটা না এটা না। साले तू অ্যান্ড এই যে সোফা কাম বেডটাও কিন্তু পেতে দিয়েছি, যেহেতু অনেক লোক আসছে তো এই খাটের উপর হয়তো এত লোক বসতে পারবে না, এই জন্য ভাবলো কি এটা পেতে দিই। ডবল বেড পেতে খুব ভালোই করেছো, সবাই মিলে একসঙ্গে করবে গল্প গল্প। তো দরকার পড়লে এখান দিয়েও কিছু বিছানা আমি করে দেবো, এই পাশে ওই পাশে ফাঁকা রয়েছে। আমার ঘরটা কিন্তু অনেকটাই বড়। আমার আজকে সারা রাত আমরা খুব মজা করবো, আমি খুব খুশি। সত্যি সুমি কত ভালো, সবার কথা কত ভাবে, কাউকে ওয়েট করতে দিতে চায় না, কারণ সবাই মিলে একসাথে করবে, মানে গল্প গল্প। তো একমাত্র ভাবছি এসিতে থাকতে দেবো, এই কারণে সবাই জন্য এখানে বিছানা আপাতত করেছি। না মানতে হবে সুমির বুদ্ধি আছে, কারণ এসি রুম ছাড়া তো করা যাবে না, গরম লেগে যাবে। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। মানে গল্প গল্প। সুমি শুধু শোয়ার ব্যবস্থাই করেনি, রাত জেগে যাতে করতে পারে গল্প, তার জন্য ভালো মন্দ খাওয়ার ব্যবস্থাও করেছে। আর এখানে যে ইলিশ মাছটা এনেছে এটা আমাদের দুপুরে খাওয়ার জন্য বাড়িতে এনেছে। আমাকে দেখে মনে হচ্ছে যে আমি ক্লান্ত, আমি একটু ক্লান্ত, আমি খুব টায়ার্ড, মানে রাতে ঘুমটা হয়নি বলে এই জন্য। ক্লান্ত আবার রাতে ঘুমও হয়নি, মানে ভালো মতোই করেছে গল্প। এত কিছু খাওয়ার পরেও এনার্জি নষ্ট হয়ে গেছে, মানে বুঝতেই পারছো কিরকম গল্প করেছে।